এর ক্ষেত্রে একটা গ্রুপ অফ পিপলকে আইডেন্টিফাই করা গেল যারা মার্চ মাসে হত্যাটা বাস্তবায়ন করছিল। পুলিশের তদন্তে আরেকটি গ্রুপকে আইডেন্টিফাই করা গেল যারা হচ্ছে এই খুনিদেরকে পার করে দেওয়ার ক্ষেত্রে অথবা তার দেশের বাইরে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে কিংবা তাদেরকে পালানোর ক্ষেত্রে সহযোগিতা করেছিল। কিন্তু তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়ে গেছিল, কেন এই খুনটা হলো, মোটেই বলতে যেটা আমরা বুঝি এইটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। কোন সাধারণ মানুষ বিশ্বাস করবে না যে কোথাকার একজন ওয়ার্ড কমিশনার শহীদ ওসমান হাদির অ্যাক্টিভিজমের ক্রুদ্ধ হয়ে একজন গানম্যান ভাড়া করে তাকে খুন করবেন। ইম্পসিবল। এই কথাটা চিন্তা করাও আসলে শহীদ ওসমান হাদির সংগ্রামের থেকে একটা অবমাননা। অর্থাৎ এর পেছনে আরো অনেক বড় বড় শক্তিরা হয়তো জড়িত আছেন, যাদের নাম তদন্তে এখনো আসছে না, তদন্ত চলমান আছে। আমাদের শহীদ ওসমান হাদি পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে কয়েকজন আইনজীবীকে এই বিষয়টি দেখভাল করবার জন্য। তারা এটা নিয়ে কাজ করছেন। তারা বিদ্যমান যে চার্জশিটটা দেওয়া হয়েছে সেটার উপরে আপত্তি জানিয়েছেন, বলেছেন যে এই খণ্ডিত অপূর্ণাঙ্গ চার্জশিট গ্রহণ করার মতো কোনো অবস্থা নেই।